এখান থেকে এখানে গরু নিতে আসা। আপনাদের ওইখানে তো অনেকগুলি হাট বসে, আমরা হাট বসে, যেমন জয়মন্টপ আছে, তারপর মানিকগঞ্জের হাট, মানিকনগর আছে, সিংগাইরের হাট, এগুলি বসে। ওইখান থেকে ছেড়ে আপনি হযরতপুর হাট থেকে এই গরুটা নিন। আচ্ছা, এই হাটের অবস্থা কেমন দেখলেন? ভালোই মোটামুটি। ব্যবসার অবস্থা কি আপনার? ব্যবসার অবস্থা ভাই তেমন একটা ভালো না ভাই। তেমন একটা ভালো না? না ভাই। কারণ কি? কারণ বাজারে আমরা কিনা আনি যে দামে এই দামে বেচতে পারি না, কাস্টমার পাই না। তাই? এটা ভাই অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি। বয়স কেমন? দেশালের ভিতরে লাল ভাষা। আচ্ছা, দেশালের মধ্যে লাল হাসা। আচ্ছা, কয় দাঁতের ভাই এটা? দাঁতে নেই। দাদা নেই। কেমন চাওয়াই ভাই এটা আনছেন আজকে? 26টা। 26টা। মাশাআল্লাহ, তাহলে তো অনেক গরু আনছেন। বিক্রি হলো কয়টা? 24টা। 24টা বিক্রি হয়ে গেছে। এখন কি তাহলে দুটো আছে? আর 2টা করে আছে। তাহলে তো এই দুইটাও তো প্রায় শেষ হয়ে যাবে না? হয়ে যেতে পারে আর কি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ 7ই ডিসেম্বর 2024 রোজ শনিবার। আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের হযরতপুর গরুর হাটে। দর্শক, আজ হচ্ছে শনিবার এই সপ্তাহে একদিন শনিবার দিন এই হাটটি বসে থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে এই হযরতপুর হাট। শীতের আগ মুহূর্তে আপনারা অনেকে আমাদের কাছে খামার উপযোগী ছোট বড় এবং মাঝারি সকল ধরনের ষাঁড় গরুর দরদাম সম্পর্কে জানতে চেয়েছেন। কারণ অনেকেরই ধারণা যে শীতের সময় গরুর দাম কম থাকে, তো এখন গরুর দাম কেমন যাচ্ছে সেটা আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা আজকের হাট থেকে আমরা সেই ধরনের গরুরই দরদাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আসুন আমরা আজকের হাট থেকে গরুর দরদাম সম্পর্কে জানা শুরু করি। মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর একটা অস্ট্রাল গরু আমরা এখানটায় দেখতেছি। আপনারা অনেকে আমাদের কাছে রাখি অস্ট্রাল দেখতে চান। আমরা এটার দরদাম সম্পর্কে শুনবো। আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। অনেকদিন পর আবার আপনার সাথে কথা হচ্ছে। হ্যাঁ, এতদিন কি আসেন নাই নাকি? না আসছি ভাই, আসছেন? আপনার লোক কথা বলি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনি আজকে কয়টা আনছেন গরু? ভাই আনছিলাম 4টা ভাই, একটা আছে। এই একটাই আছে এখন। হ্যাঁ, হাটে বেচা কেনার অবস্থা কি হচ্ছে তাহলে? বেচা কেনা ভাই এখন ড্যাম একটু দাম কি কমের দিকে নাকি? ভাই দাম কম না ভাই, আপনার কাস্টমার নেই। কাস্টমার কম? হ্যাঁ, কাস্টমার দামের জায়গায় ঠিকই আছে। দামের জায়গায় দামই আছে, আচ্ছা, কাস্টমার ঠিক কম। আছে। নেবেন না আমরা- কাকা? 15,000 দেন। কত দিবেন দেখেন, জিনিস দেখলাম যে লোক সে মিলে মানে বলবেন কত দিবেন? দেখা ওনারা কি না পছন্দ না হয় না, না? উনি দামে পছন্দ হয় না, আর উনি নিয়ে পারবো না। কত চাইলেন ভাই গরুটা? 115 চাইছি ভাই। 1,15,000 হ্যাঁ। চাওয়া। উনি কত বললো? উনি বলেই নাই, ডরে ঠেলায় বলেই নাই। দামই বলে নাই। এমনি বয়স কেমন হবে ভাই? আপনার 12-13 মাস, 15 12-13 মাস মাস। এরকম। আর একটু বেশি হবে মনে হয়, না 1.5 না, বেশি বছরের মতো হবে মনে হ্যাঁ, হয়। হইতে পারে। আনুমানিক যেটা বললাম আমি। হ্যাঁ, আনুমানিক। আমিও আনুমানিক কি বললাম, যে আমার কাছে শিওর মনে হয় আমি যে জানি না প্রায় যে 1.5 বছর কতদিন মতো। হবে, আর নিজে পালতে অবশ্যই জানতাম। 1,15,000 চাইলেন? হ্যাঁ, কাস্টমার এমনি বলতেছে কেমন? 80, 85, 90, 80,000, 85, আবার একজন 75 বলে ভাই। 75 বলছে। হ্যাঁ। যার যেমন হয়েছে আর কি, হ্যাঁ, সে হ্যাঁ। তেমন বলছে। আচ্ছা, এমনি কত হলে বিক্রি করবেন? এই 100 হলে বিক্রি করে দিবি। ফাইনাল দাম? হ্যাঁ, ফাইনাল। একবারে বাটার রেট 100? ঠিক আছে। ওখান যদি 500 টাকা কম দিবে চাই দিন। 500 কম হলে হয় হ্যাঁ, নাকি? অবশ্যই। নয় 99,500 টাকা? দেহা দি একটু কম রাখা। আচ্ছা আচ্ছা, সম্মানের খাতিরে 500 টাকা 500 টাকা কম দিন। কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা তো দেখি যে আপনি সবসময় এই ধরনের গরুরই ব্যবসা করেন। হ্যাঁ হ্যাঁ ভাই, সবসময় তো আমরা দেখি এমনি হ্যাঁ। কাস্টমার যদি বা আমার দর্শকরা যদি নিতে চায় আপনার কাছ থেকে, পারবে তো না? অবশ্যই পারবি। আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আমাদের দর্শকদের জন্য। 01753591566। আচ্ছা, ভাইয়ের নামটা একটু বলবেন। আমার নাম মনির, মনির ভাই। বাড়ি কালামপুর। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক
মাশাআল্লাহ দর্শক, আজকের হাটের সবচেয়ে সেরা সেরা যে গরুগুলি আছে আমরা এখন সেগুলি দেখতেছি। বেশ বড় আকারের এগুলি। এটা হচ্ছে অস্ট্রাল ক্রস, বাটি ক্রস, আর এটা হচ্ছে মন্ডি। খুবই সুন্দর দর্শক এই গরুগুলি। এই গরুগুলির দরদাম সম্পর্কে আমরা শুনবো। আসুন আমরা গরু মালিক সালাম ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ব্যবসার অবস্থা কি আপনার? ব্যবসার অবস্থা ভাই তেমন একটা ভালো না ভাই। তেমন একটা ভালো না? না ভাই। কারণ কি? কারণ বাজারে আমরা কিনা আনি যে দামে এই দামে বেচতে পারি না, কাস্টমার পাই না। তাই? আচ্ছা, এমনি তো আমরা আপনাকে দেখি যে সবসময় বড় বড় গরু আনেন। হ্যাঁ ভাই। তো বড় গরুর ব্যবসায় করেন নাকি ছোট গরু আনেন? ছোট করে ওই যে বাইকনেরা আছে, মানে 2-3 জনে মিলে ব্যবসা তো, আচ্ছা এই জন্য ওখানে আছে ছোট গরু, আমার এখানে থাকে বড় গরু। আচ্ছা আচ্ছা, আপনি বড় গরু বিক্রি করেন। আচ্ছা, আজকে কয়টা আনছিলেন? আজকে আনা গেছে আমার এখানে আসলো আপনার 9টা। 9টা। বিক্রি করলেন কয়টা? 6টা বিক্রি হয়েছে। 6টা বিক্রি হয়েছে, এখন 3টা আছে। আচ্ছা, তো আমরা একটু গরুগুলি দেখি, আমাদেরকে একটু ধারণা দিবেন। আমরা তো সবসময় দেখি যে আপনার কাছ থেকে সবসময় বড় ধরনের যে ব্যাপারীরা আছে তারা আপনার কাছ থেকে বেশিরভাগই গরু নেয়। এই কারণে হয়তো আপনার এক্সক্লুসিভ কালেকশন নাকি? হুম। এটা তো যেটা দেখতেছি আমরা মন্ডি, অস্ট্রাল নাকি? হ্যাঁ, এটা মন্ডি। মন্ডি অস্ট্রাল? হ্যাঁ, হ্যাঁ। অস্ট্রাল মন্ডি। আচ্ছা, কয় দাঁতের ভাই এটা? এটা আপনি দাঁত ধরে দেখি নাই, হলে 4 দাঁত মনে হয়, 6 দাঁত মনে হয়। 4 দাঁতের হবে না? হ্যাঁ। 4 বা 6 দাঁত এমন। ওজন কেমন হবে ভাই আনুমানিক? আনুমানিক ওজন গোস 13-14 মন হইব। 13-14 মন। হুম। মাথা করে যেগুলি বাদে? হ্যাঁ, এগুলা শুধু গোস্তের ওজনটাই বললেন না? হয় এরকমই। 13 থেকে 14 মন। হ্যাঁ। দাম কেমন চাও ভাই এটা? 2টা গরুর দাম চাইছিলাম 11 লাখ, পরে 9.5 লাখ বলে দিছি। দুইটা একসাথে দাম বলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি চাওয়া দাম ভেঙে 11 লাখ। ভেঙে নিতে চায় তাহলে তাও এটা বেশি কেমন যাবো। পড়ে? ভাঙিয়ে নিতে চাইলে এটা আপনার 4-50 হলে বেশি হবে। 4,50,000। হ্যাঁ। ঠিক আছে, ফাইনাল দাম এটা নাকি? দাম বলার সুযোগ তারপরে আছে? যদি একটু হয় মানে বাজারে ভাবে বেশি হ্যাঁ। লাগবে, বুঝলেন, একটু নেই সুযোগ আছে আর কি। আমার দর্শকরা যদি নিতে চায় তাহলে কেমন দাম হলে হয় ভাই এটা? ওই যে বলে দিলাম ভাই। ফাইনাল দাম এটাই থাকবে নাকি? আচ্ছা ঠিক আছে। তারপরে যেটা, এটা তো ক্রস, হ্যাঁ। বাটি ক্রস বললেন। হ্যাঁ। কয় দাঁতের এটা? এটা 2 দাঁত। 2 দাঁতের। ওজন কেমন হবে ভাই আনুমানিক? ওটা আর এটা সেমি এক পদেরই পরে। সেমি হবে না? 13-14 মন এটাও? হ্যাঁ। আচ্ছা, দাম কি একই রকম নাকি? হ্যাঁ, দাম একই। 4.5। হ্যাঁ। 4.5 লক্ষ চাওয়া এটাই। কাস্টমারের দাম বলার সুযোগ আছে? হয় খালি দিন যাবো। একটু গ্যাপ আছে নাকি? অত বেশি না নাকি? না, আচ্ছা চাওয়া দাম মনে করেন 1100 চাইছি হাটে। আচ্ছা, 900 ফাইনাল দাম বলে দিয়েছেন? হ্যাঁ, একদম এই মাত্র বললাম 9.5 লাখ বইলা দিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আর এই এই যে ধরনের একটা মাল আছে, এটাও তো মাশাআল্লাহ শাহিওয়াল, খুব এটা সুন্দর। আপনার সিলভার কালার। শাহিওয়াল সিলভার কালার। কয় দাঁতের ভাই এটা? এটাও 4 দাঁতের। 4 দাঁতের। ওজন কেমন হবে ভাই আনুমানিক? এটা কেমন হইব? 9 মন 10 মন এরকম। 9 থেকে 10 মন। ঠিক আছে। কেমন চাওয়া এটা? এটা চাওয়া দাম 3.5 লাখ, একজনটা বলে দিছি একবারে 2,80,000 টাকা। 2,80,000 ফাইনাল দাম যেটা না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা যারা এই ধরনের গরু নিতে চান বা এই গরুগুলি যারা নিতে চাচ্ছেন তারা চাইলে সালাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওনার মোবাইল নাম্বারটা নিয়ে নিচ্ছি, আপনারা সংগ্রহ করে রাখবেন। আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন। 0174 হ্যাঁ হ্যাঁ, 92 79 412। ঠিক আছে ভাই, ধন্যবাদ। মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর কিছু লাল রঙের টকটকে ষাঁড় গরু আমরা এখানটায় দেখতেছি। আপনারা অনেকে খামার উপযোগী শাহিওয়াল
এবং দেশাল গরু দেখতে চান, তো আমরা এগুলি দেখতেছি। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগলো এগুলি আমার কাছে। এই গরুগুলির দরদাম সম্পর্কে শুনবো আমরা। আসুন আমরা গরু মালিক আতিক ভাইয়ের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভাই আছে মোটামুটি, বেশি ভালো নাই। মোটামুটি বেশি ভালো নাই, কারণ কি? কারণ ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুব একটা ভালো না। ব্যবসা তেমন একটা ভালো না। আচ্ছা, কাস্টমার আছে হাটে নাকি নেই? কাস্টমার ভাই দুই একজন তাই নাকি? একটু কম কম কাস্টমার। গরু আনছিলেন কয়টা আজকে? 4টা করে আনছিলাম। 4টা। বিক্রি করলেন কয়টা? 3টা বিক্রি করছি, একটা আছে। 3টা বিক্রি করছেন, এই একটাই আছে, একটাই। বাকি সবগুলো বিক্রি হয়ে গেছে। বিক্রি করছি। আচ্ছা, তো আমরা গরুটা একটু দেখে আমাদেরকে একটু ধারণা দেন। কি জাতের ভাই এটা? এটা ভাই অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি। বয়স কেমন? দেশালের ভিতরে লাল ভাষা। আচ্ছা, দেশালের মধ্যে লাল হাসা। আচ্ছা, কয় দাঁতের ভাই এটা? তাতে নাই দাদা নেই। কেমন চাওয়াই ভাই এটা? 125 তাও ভাই। 125 চাওয়া। কেমন হলে ছাড়বেন? 100-105 ফাইনাল দাম। ঠিক আছে দর্শক, আমরা গরুটা দেখলাম, আসলে খুব সুন্দর লাগলো এটা। 100-105 হলে এটা বিক্রি হবে। মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর সুন্দর কিছু ক্রস জাতের ষাঁড় গরু আমরা এখানটায় দেখতেছি। আপনারা অনেকে আমাদের কাছে রাখি অস্ট্রাল এই ধরনের ষাঁড় গরু দেখতে চান। এই গরুগুলির দরদাম সম্পর্কে আমরা শুনবো। আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম? মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম ভাই, বাসা কোথায় আপনার? আমাদের বাসা হরজতপুর। হরিপুর। স্থানীয় আপনি তাহলে নাকি? আচ্ছা, গরু ব্যবসা করা হয় ইনশাল্লাহ। কয়টা আনছেন আজকে? 26টা। 26টা। মাশাআল্লাহ, তাহলে তো অনেক গরু আনছেন। বিক্রি হলো কয়টা? 24টা। 24টা বিক্রি হয়ে গেছে। এখন কি তাহলে দুটো আছে? আর 2টা করে আছে। তাহলে তো এই দুইটাও তো প্রায় শেষ হয়ে যাবে না? হয়ে যেতে পারে আর কি। আচ্ছা, কোন দুইটা আছে আমরা একটু দেখি। ওই পাশে সাদাটা আছে আর এই পাশে কালোটা আছে। এই বাস্কের 2টা আছে। মাঝখানে দুইটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তো আমরা প্রথমটা থেকে একটু শুরু করি। আমাদেরকে একটু দামের ব্যাপারে ধারণা দিবেন। এটা তো অস্ট্রাল। হ্যাঁ, মাশাআল্লাহ খুবই সুন্দর, আমার কাছে লাগলো। এটা ধরেই একবারে শান্ত হয়ে গেলাম। বয়স কেমন হবে আনুমানিক এটা? এটার বয়স হইব আপনার 14 মাস। 14 মাস। 1.5 বছর হয় না। 1.5 বছর এখনো হয়নি না? আচ্ছা, দাম কেমন চাওয়া এটা? এটা চাইতেছে আপনার 95, এই 75, 80 বলতেছে। 95,000 চাওয়া। 75-80,000 কাস্টমার বলছে। কত হলে ছাড়বেন আপনি? যেমন আমি 80-র কিছু উপরে হলেই ছেড়ে দেবো। 2-1,000 হলে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে এগুলি আমরা একটু দেখি। এই দুইটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এই 2টা বিক্রি হয়ে এই গেছে। দুইটা কেমন দামে বিক্রি এই করলেন? 2টা 1,55,000 টাকা বিক্রি হয়ে গেছে। 1,55,000 দামে তো এই দুইটা তাহলে ঠিক আছে। ওটা 80 একটু বেশি, 80 পর্যন্ত দাম হয়ে হয়ে গেছে। গেছে। এটা কি এগুলি ছোট নাকি ওইটা ওইটা একটু বড়। একটু বড়, এগুলো একটু ছোট? এগুলো একটু ছোট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার পাশে যেটা আছে আমরা এটা একটু দেখি। এটাও তো অস্ট্রাল। এটা ওই 8টা। দাঁতে নাই তো দেখি না, বোঝা দাঁতে যাচ্ছে। নাই। খামার উপযোগী যে সাইজ সেই সাইজটা। বয়স কেমন হবে আনুমানিক? বয়স এটার হইব 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস। এই 13-14 মাস। এমনি দাম কেমন চাওয়া? এটার দাম চাইতেছি 85,000। 85,000 চাওয়া। আচ্ছা, কাস্টমার কেমন বলতেছে? কাস্টমার 70, 72, 75 বলতেছে। 70, 72, 75। আচ্ছা, কত হলে ছাড়বেন আপনি? 80,000 হলে ছেড়ে দেবো। 80,000 ফাইনাল দাম। 80,000। ঠিক আছে। এই ধরনের গরু ব্যবসা করেন আপনি? ইনশাল্লাহ। আমার দর্শকরা যদি আপনার কাছ থেকে গরু নিতে চায় পারবে তো না? অবশ্য। আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। 017 হ্যাঁ হ্যাঁ 65 হ্যাঁ, হ্যাঁ। 81 85 89। আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ নুরুল ইসলাম। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা এই দোকানে যে গরুগুলি দেখতেছিলাম, তো দেখতে দেখতে এই দুইটা গরু বিক্রি হয়ে গেছে। এই দুইটা গরু কেমন দামে ওনারা নিল আমরা শুনবো। আসুন আমরা যারা নিল তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। বাসা কোথায় আপনার? জামিরতে জামিরদা কোথায় এটা? সিঙ্গের থানা। মানিকগঞ্জের সিংগাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওখান থেকে এখানে গরু নিতে আসা। আপনাদের ওইখানে তো অনেকগুলি হাট বসে। আমরা হ্যাঁ, হাট বসে। যেমন জয়মণ্ডপ আছে, তারপর মানিকগঞ্জের হ্যাঁ, হাট, মানিকনগর আছে। সিংগাইরের হাট, হ্যাঁ। এগুলি বসে। ওইখান থেকে ছেড়ে আপনি হযরতপুর হাট থেকে এই গরুটা নিলেন। হ্যাঁ। আচ্ছা, এই হাটের অবস্থা কেমন দেখলেন? ভালোই মোটামুটি। আমরা এই দুটো নিছি আচ্ছা, 1.5 লক্ষ টাকা দিয়ে। 1.5 লক্ষ। এমনি হাটের অবস্থা কি দেখলেন?
ভালো ভালো বেশি কিনেছি দাম কি কমের দিকে আছে না একটু কমের দিকে আছে। একটু কমের দিকে আছে না? শীতে তো আমরা জানি যে গরুর দাম একটু কম থাকে, এখন কি আসলে তারপর কি দেখছেন নাকি? হ্যাঁ একটু কমের দিকে এই তো সামনে তো হ্যাঁ কত ওকে ধন্যবাদ হ্যাঁ গরু নিয়ে আপনি খুশি তো না? ছাড় দে, ছাড় দে। আপনি নিলেন? হ্যাঁ গরু আমি কিনছি। গরুর কেমন দাম দাম চাইলো ব্যাপারী? ব্যাপারীর দাম চাইলো 1,70,000। 1,70,000। আমি দিচ্ছি হলো 1,50,000। 1,50,000। আচ্ছা, 1,50,000 হয়ে গেছে না? গরু নিয়ে আপনি খুশি তো না? হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ খুশি। ঠিক আছে, ধন্যবাদ। মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর একটা ছোট ক্রস জাতের ষাঁড় গরু আমরা এখানটায় দেখতেছি। এই গরুটা মাত্র বিক্রি হলো। কেমন দামে কিনে নিল আমরা ভাইয়ের সাথে কথা বলবো, আসুন আমরা শুনি ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরও ভালো লাগছে। ভাইয়ের বাসা কোথায়? আমাদের বাসা বাঁকুড়া নলাগড়িয়া। আচ্ছা, ওখান থেকে এখানে গরু কেনার জন্য আসেন গরু নাকি? কেনার জন্যই আসছি। গরু এমনি পালেন নাকি? হ্যাঁ, গরু পালি। বাসায় আরো আছে? বাড়িতে আছে আরো 2টা। আরো 2টা আছে। কোরবানির জন্য পালা নাকি? কোরবানির জন্য। তাই না? এখন হাটের অবস্থা আজকে কি দেখলেন? হাটের অবস্থা মোটামুটি আছে, বেশি দামও না আর বেশি সস্তাও না, মোটামুটি আর কি মিডিয়াম রেঞ্জের মধ্যে আছে সাইজের এখনো মধ্যে না? আছে। আচ্ছা, আমি এমনি যতটুকু তো- দেখলাম। এমনি তো আমরা শুনি যে শীতের মধ্যে দাম কম থাকে, শীত তো প্রায় তো আসতেছে। শীত হিসেবে ওই অনুযায়ী আপনার গরুর দাম কমে নাই, এখনো কমে নাই না? কমে নাই। আচ্ছা, শীতের প্রভাবটা এখনো বাজারে আসে নাই তেমন নাকি? তেমন আসে নাই বাজারে এখন। এখন হাটে দেখলেন কেমন, যে গরু কেমন আছে হাটের মধ্যে? হাটে গরু মোটামুটি ভালোই আছে, ভালোই আছে। কিন্তু আপনার কম দামে দেয় না কেউ আর কি। দামের জায়গায় দাম ঠিকই আছে দামের নাকি? জায়গায় ঠিকই আছে। আচ্ছা, আমরা তো গরুটা দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো আমার কাছে। এটা ক্রস জাতের দেখলাম আমরা। আপনি কি কি দেখে নিলেন গরুটা? গরুটা আমি দেখছি, এটার সাইজ দেখছি, এটার কুরবানির জন্য প্রস্তুত হইব কিনা ওইটা দেখছি। আচ্ছা, কি মনে ওইটা হলো যে দেখে কোরবানি পর্যন্ত হবে? মনে হয়েছে কুরবানিতে প্রস্তুত হইবে আর কি, হবে না? এর জন্য আর কি নেওয়া। এমনি ব্যাপারী দাম চাইলো কেমন? দাম চাইছিল 85,000, 85,000 চেয়েছিল। কততে হয়ে গেল তারপর? হয়েছে 73,000। 73,000। সরাসরি কিনছেন নাকি? সরাসরি কিনছি, আচ্ছা। কেউ ছিল না দালাল। আচ্ছা, দালাল ছাড়াই নিজে কিনে নিয়েছেন। তো গরু কিনে আপনি খুশি তো ভাই না? আমি খুশি, আল্লাহ দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। দর্শক, এই ছিল আজকের হযরতপুর হাটের চিত্র, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। শীতের আগ মুহূর্তে আপনারা অনেকেই আমাদের কাছে গরুর দরদাম সম্পর্কে জানতে চেয়েছিলেন যে শীতের আগে কেমন দাম যায় হযরতপুর হাটে, সেটা দেখাবেন। তো আমরা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি, সেটা আপনারা দেখেছেন যে শীতের আগ মুহূর্তে হযরতপুর হাটে কেমন দাম যাচ্ছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে দর্শক, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি দেখতে যাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রতিবেদনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।